গভীর নলকূপের জন্য কিভাবে আবেদন করবেন। সরকারিভাবে যে সমস্ত নলকূপগুলো দেওয়া হয়, গভীর অথবা সাধারণ নলকূপগুলো আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদন ফর্ম কোথায় পাবেন, আজকে সম্পূর্ণ বিস্তারিত জানাবো আপনাদেরকে। কিভাবে আবেদন করতে হবে, কিভাবে ফর্ম পূরণ করতে হবে, কোথায় জমা দিতে হবে, কিভাবে আবেদনটা করলে আপনি এই নলকূপটি পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে, সেটা আজকে আমাদের ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে। আর আপনাদেরকে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা দেশে অথবা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান, যেমন কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়ারিং, হাউসকিপিং ইত্যাদি, এই ক্যাটাগরির প্রচুর কোর্স আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। কোর্সগুলো করে আপনারা খুব সহজেই অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন। তো চলে যাচ্ছি আজকে গভীর নলকূপের আবেদনের মূল ভিডিওতে। গভীর নলকূপের আবেদনটি আমরা দেখেছি, এই আবেদনটি করতে হবে আপনাকে অফলাইনে, এটা অনলাইনে করার কোনো সুযোগ নেই, এবং অনলাইনে এটা কোনো পোর্টালও তৈরি করা হয়নি। তো আমরা এই ফর্মটি নিতে হবে। আমরা আপনাদেরকে যে স্ক্রিনে যে ফর্মটা দেখাচ্ছি, এটা নলকূপের ফর্ম। এই ফর্মটা যদি আপনাদেরকে আমরা সম্পূর্ণ দেখে উপর থেকে নিচ পর্যন্ত দেখেন, এখানে এই ফর্মটি দেখা যাচ্ছে। এই নলকূপের প্রত্যেকটা জায়গা আপনাদেরকে আমরা স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব কিভাবে পূরণ করতে হবে এবং কি কি শর্ত এখানে দেওয়া আছে। তো এই ফর্মটাকে আপনারা পূরণ করতে হবে সম্পূর্ণ হাতে, এবং এখানে কতটা পরিবার আপনাকে দিতে হবে। গভীর নলকূপের আবেদন করার জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে আপনারা দরখাস্তটি জমা দিতে হবে। তো এই দরখাস্তটি কোথায় পাবেন? এই আবেদন ফর্মটি আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। অথবা আপনারা যারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে চান, আমাদের ওয়েবসাইটে সার্চ করলে সেখানে আপনারা পেয়ে যাবেন। তো আমরা প্রথমে দেখি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বরাদ্দকৃত 6 নং গভীর অথবা তারা গভীর, তারপর ডাগওয়েল নলকূপ স্থাপনের জন্য আবেদনপত্র। আমরা যৌথভাবে নিম্ন শর্ত সাপেক্ষে একটি সরকারি নলকূপের বিবরণ আপনি লিখবেন। নলকূপ গ্রহণের আবেদন সিদ্ধান্ত নিয়েছি, মানে আপনি কি গভীর নলকূপ নেবেন নাকি তারা গভীর অথবা ডাগওয়েল নলকূপ, কোনটা নেবেন আপনি সেটা এখানে লিখবেন। তারপর নলকূপটি নিম্নবর্ণিত জায়গায় বসাবো, এবং যে জায়গায় বসাবেন সেই জায়গার ঠিকানাটা দিতে হবে। তো উপকারভোগীগণ কর্তৃক মনোনীত প্রধান তত্ত্বাবধায়কের নাম, যিনি আপনার এই ফর্মের টোটাল তত্ত্বাবধান করবেন, যার নামে আবেদনটি জমা হবে তার নামটা এখানে লিখবেন। পিতার নাম, গ্রাম, মৌজার নাম লিখবেন, ইউনিয়ন, ওয়ার্ডের নাম লিখবেন, ডাকঘর, উপজেলা, তারপর জেলা, এরপর ওনার সচল মোবাইল নাম্বারটি দিতে হবে, জমির দাগ নাম্বার দিতে হবে, যেই জমিতে এই নলকূপটি বসবে সেই দাগ নংটি দিতে হবে। নিকটস্থ সরকারি নলকূপের দূরত্ব, সেখান থেকে নিকটস্থ সরকারি নলকূপ যদি থাকে সেটার দূরত্ব কতটুকু। অনেকে আছে ব্যক্তিগতভাবে নলকূপ বসান, সেটা কিন্তু এটার মধ্যে ধরা হবে না। জাস্ট এখানে সরকারি নলকূপ কতটুকু দূরে সেটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে। আমাদের আবেদনটি অনুমোদন হলে 6 নং গভীর নলকূপ তারা গভীর নলকূপের জন্য সরকারি সহায়ক চাঁদা হিসেবে কত টাকা সেটা এখানে উল্লেখ থাকবে, এবং রিংওয়েল, ডাগওয়েলের জন্য সরকারি সহায়ক চাঁদা হিসাবে এই টাকাটা উল্লেখ থাকবে। টাকা সরকারি কোষাগারে জমা দানের সম্মতি আছে। বাড়ির ভিতরে নলকূপ বসানোর চেষ্টা করব না, এবং পানি গ্রহণ করতে কাউকে বাধাও দেব না। আমরা উপকারভোগী প্রতিটি পরিবারের জন্য স্বাস্থ্যসম্মত পায়খানা স্থাপন ও ব্যবহারে নিশ্চয়তা প্রদান করছি। পরীক্ষামূলক পানির উৎস স্থাপনের পরে স্থানটি উপযোগী না হলেও আমরা নলকূপ স্থাপনের জন্য কোনো প্রকার চাপ সৃষ্টি করব না। সরকার কর্তৃক নলকূপটি স্থাপনের নির্দিষ্ট সময়ের পরে নলকূপটি নষ্ট হলে খুচরা যন্ত্রাংশ কিনে নলকূপটি মেরামত ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করব। সরকারি নলকূপের প্রাপ্তির নিয়মাবলী সম্পর্কে অবগত হয়ে সেই মতে দায়িত্ব গ্রহণ করে আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ এই আবেদনে স্বাক্ষর করছি। যারা যারা আবেদন করবেন, যে পরিবারগুলো, পরিবারের এখানে নাম সহ পরিবার প্রধানের নাম, পিতা অথবা স্বামীর নাম, স্বাস্থ্যসম্মত পায়খানা আছে কি নাই সেটা দিবেন, তারপর স্বাক্ষর দিতে হবে। 10টি পরিবার হলে ভালো হয়। তো যাদের 10টি পরিবার নাই তারা 3 থেকে 4, 5, সর্বোচ্চ 5-এর উপরে রাখার চেষ্টা করবেন, যাতে করে আপনাদের এই নলকূপটি পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এরপর অত্র আবেদনটি অদ্যইং, অর্থাৎ যেই তারিখে আপনি জমা দিবেন সেই তারিখ এখানে লিখবেন। তারিখে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, উপজেলা লিখবেন, জেলা লিখবেন, কার্যালয়ে জমা প্রদান করা হলো। সুপারিশকারী কর্তৃপক্ষের সুপারিশ ও স্বাক্ষর সিলমোহর। আপনি যাদের কাছ থেকে সুপারিশ নেবেন, যেমন আপনার এলাকার চেয়ারম্যান হতে পারে,
অথবা মেম্বার হতে পারে, যাদের সুপারিশটা আপনার হচ্ছে এই জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে কাজে লাগার মতো গ্রহণযোগ্য হয়, তাদের সুপারিশ নেওয়ার চেষ্টা করবেন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ব্যবহারের জন্য নিচের অংশটা আমরা দেখতে পাচ্ছি, প্রস্তাবিত জায়গা পরিদর্শনের উপর তদন্ত প্রতিবেদন, নলকূপ মেকানিক, নলকূপটির মূল উপকারভোগী পরিবারের সংখ্যা এখানে উল্লেখ করতে হবে। প্রস্তাবিত জায়গায় 300 ফুটের মধ্যে বসবাসকারী পরিবারের সংখ্যা কতটি সেটা দিতে হবে। প্রস্তাবিত জায়গা হতে আর্সেনিক মুক্ত নলকূপের দূরত্ব কত ফুট সেটা দিতে হবে। আবেদনকারীদের মধ্যে কতটি পরিবারের স্বাস্থ্যসম্মত পায়খানা আছে, আবেদনকারীদের মধ্যে কয়টি পরিবারের অস্বাস্থ্যকর পায়খানা ব্যবহার করে, আবেদনকারীদের মধ্যে কয়টি পরিবারে কোনো পায়খানা নাই। প্রস্তাবিত জায়গায় 1000 থেকে 1500 ফুটের মধ্যে আর্সেনিক মুক্ত নলকূপের গভীরতা কত ফুট আছে সেটা এখান থেকে উল্লেখ করতে হবে। প্রস্তাবিত জায়গার বিবরণ, যে জায়গায় আপনাদের নলকূপটি বসানো হবে সেই জায়গার বিবরণটি এই বক্সের মধ্যে আপনারা লিখবেন। এখানে একেবারে বিস্তারিত লিখতে হবে, কোথায় বসাবেন, আশপাশে কি পরিবেশ, কতটা ঘর আছে, কতটা বাড়ি আছে, সবকিছু লেখার চেষ্টা করব। চলতি ডেজ বছরে কত সন লিখবেন। বছরের প্রকল্পের আওতায় স্থাপনের জন্য কত তারিখ উপজেলা ওয়ার্ডসান কমিটির সভায় প্রস্তাবিত স্থানটি চূড়ান্ত অনুমোদন করা হলে না হলে সেটা আপনারা উল্লেখ করতে হবে। স্থান নির্বাচন ওয়ার্ডসান কমিটির অনুমোদন স্বাক্ষর, যদি কর্তৃপক্ষ এটাকে অনুমোদন প্রদান করে তাহলে হচ্ছে আপনাদের এই নলকূপটি চলে আসবে। এবং হচ্ছে এটি করার জন্য আপনারা এই ফর্মের প্রত্যেকটা স্টেপ খুব সুন্দরভাবে এবং সতর্কতার সাথে অবলম্বন করতে হবে। এবং এই ফর্মটি আপনি যদি যথাযথভাবে পূরণ না করেন তাহলে কর্তৃপক্ষের কাছে এটি গ্রহণযোগ্য নাও হতে পারে। এজন্য এই ফর্মটি পূরণ করার ক্ষেত্রে আপনারা যথাসাধ্য চেষ্টা করবেন যাতে 100% ফুলফিল করতে পারেন। এবং এটি আপনারা কোথায় জমা দিবেন, আবেদন ফর্মটি আপনারা কোথায় জমা দিবেন? আবেদন ফর্ম জমা দেওয়ার জন্য হচ্ছে স্পষ্টভাবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ডিপিএইচই উপজেলা অফিসে জমা দিতে হবে। সহজভাবে যদি আমরা বলি তাহলে হচ্ছে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে এবং জনস্বাস্থ্য অফিসে আপনাকে জমা দিতে হবে, অথবা ইউনিয়ন পরিষদের মাধ্যমেও আপনারা জমা দিতে পারেন। সেই সূত্রে হচ্ছে ইউনিয়নের যেই চেয়ারম্যান থাকবে অথবা মেম্বার থাকবে, ইউপি সদস্য থাকবে, তাদের কাছ থেকে আপনারা সুপারিশ নিতে পারেন। জমা দেওয়ার পর এটাকে কি করা হবে, আপনার স্থানকে কর্তৃপক্ষ যথাযথভাবে যাচাই করবে, কত পরিবার ব্যবহার করবে সেটা তারা যাচাই করবে, আশেপাশে নলকূপ আছে কিনা সেটাও তারা জাস্টিফাই করবে। সবকিছু জাস্টিফাই করার পরে তারা হচ্ছে এটাকে অনুমোদন প্রদান করবে। গুরুত্বপূর্ণ টিপস আপনাদের জন্য, বেশি পরিবার যুক্ত করলে অনুমোদনের সম্ভাবনা বেড়ে যাবে। সঠিক তথ্য দিলে কাজ করতে সহজ হবে এবং তারা যাচাই করে সঠিকতা যদি যাচাই হয় এবং হচ্ছে সঠিক তথ্য পায় তারা দ্রুত কাজ করে দিবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা মেম্বারের সুপারিশ থাকলে কাজটা দ্রুত এগোতে পারে। যদি আরো উপরে যান, আপনারা হচ্ছে উপজেলা চেয়ারম্যান বা হচ্ছে এমপি মহোদয় বা মন্ত্রী মহোদয় কারো যদি সুপারিশ থাকে তাহলে তো আর ব্যাপার না। তবে নিম্নমান একেবারে যদি আপনারা না পারেন, চেয়ারম্যান অথবা আপনাদের ইউপি সদস্যের যে কারো স্বাক্ষর নিয়ে সুপারিশ নিয়ে হচ্ছে আপনারা ফর্ম জমা দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে হচ্ছে আপনাদের এই নলকূপ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। যেটা হচ্ছে প্রসেস। তো আপনাদেরকে বলবো, আপনারা যারা আমাদের কাছ থেকে ফর্মগুলো নিতে চান অথবা ফর্মগুলো পূরণ করিয়ে নিতে চান, আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে একেবারে ডিজিটাল ভাবে ফর্মটা পূরণ করে আপনাদেরকে পাঠিয়ে দেব। সামান্যতম কিছু পারিশ্রমিক আমাদেরকে দিতে হবে। তো এই ছিল গভীর নলকূপ এবং হচ্ছে অগভীর যেগুলো সেই নলকূপের আবেদনের প্রক্রিয়া। তো আজকের মতো বিদায় নিব। আপনাদেরকে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলে এখনো নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিব। তবে ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা দেশে অথবা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান, যেমন কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়ারিং, হাউস কিপিং ইত্যাদি, এই ক্যাটাগরির প্রচুর কোর্স আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। কোর্সগুলো করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এই কোর্সগুলো করলে আপনারা হচ্ছে দেশে বা বিদেশে চাকরির জন্য আপনারা হচ্ছে সার্টিফিকেটগুলো ব্যবহার করতে পারবেন, এবং এজন্যই ব্যবহার করতে পারবেন এই সার্টিফিকেটগুলো 100% অনলাইন ভেরিফাইড, যেগুলো অনলাইনে চেক করলে পাওয়া যাবে। এই হচ্ছে প্রসেস। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।